ছাত্র জনতার দুনিয়া কাঁপানো অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ১.৫ দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে। অবৈধ ক্ষমতার হুমকি আর বারুদের মুখোমুখি হয়ে শিশু, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের বিগত ১৬ বছরে কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এখন সুযোগ এসেছে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য অতীতের সব একটি বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক আধুনিক বাংলাদেশ গড়ার। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারহারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। ফ্যাসিবাদী হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের জবনিকা ঘটিয়ে দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর ধরে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষ নিরন্তর আন্দোলন সংগ্রাম চালিয়েছিল। গিয়ে অসংখ্য মানুষ গুম, খুন, জেল জুলুম, মামলা হামলা, উৎপীড়ন, অমানবিক অত্যাচার, বর্বরতার নির্মম শিকার হয়েছে, অপহৃত হয়েছে, অনেকে চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতায় পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজেয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকেই এখনও দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছেন। এদেশের আইন আদালত, পুলিশ, সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে। এরা আওয়ামী জাদুর চশমা পড়ে গোটা দেশকে বাকশালী কর্তৃত্ববাদের কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দী হিসাবে মনে করে তাদের উপর পৈশাচিক বর্বরতা। এই হাসিনা লীগের ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো বহাল আছে এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত এঁটে যাচ্ছে। তাদের বিভিন্ন ফেসবুক ভাইরাল যেগুলো হয় এবং নানা অনলাইনের মধ্যে দিয়ে যে কথাবার্তাগুলো আসছে, অজ্ঞাত স্থান থেকে যে ধরনের হুমকি দিচ্ছেন, শেখ হাসিনা নাকি এখনও প্রধানমন্ত্রী, এখনও নাকি আওয়ামী লীগ সরকার বৈধ সরকার, যারা ২০০৯-এর পর থেকে বৈধতার কোনো লেশ রাখেনি, কোনো চিহ্ন রাখেনি, সেই সমস্ত অবৈধ আওয়ামী সরকার, ভোটারবিহীন আওয়ামী সরকারের কীট পতঙ্গরা শেখ হাসিনাকে এবং আওয়ামী সরকারকে বৈধতা দানের কথা বলে বেড়াচ্ছেন, তাও আধার থেকে, কোনো গুহা থেকে। এরা কিছুদিন আগে ত্রিভুবন দাপিয়ে বেড়াত। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় ও নিবিড় যোগসূত্র এখনও বিদ্যমান রয়েছে। তারা নানা ইস্যু ও কথিত দাবি তুলে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে দখল, লুটতারাজ, চাঁদাবাজি করছে। এরাই করছে। মানুষের মনে বিভ্রান্ত তৈরি করার জন্য তারা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে এরা এখনো করে যাচ্ছে। কারণ এদের হাতে কালো টাকা রয়েছে, এদের হাতে রয়েছে অবৈধ অস্ত্র। আমরা শুনেছি যে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে, কিন্তু মানে এই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রবাজদেরকে, এই ক্যাডারদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত গণমাধ্যমে দেখিনি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ সমাজের পরতে পরতে, গ্রামে গঞ্জে, তৃণমূলে আওয়ামী ক্যাডারদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধার করা নেই। কিন্তু এখন পর্যন্ত কোনো মানে এইটা আমরা কোনো ধরনের অস্ত্র উদ্ধারের কোনো ড্রাইভ দেখিনি। বৈধ অস্ত্র সরকার দেওয়ার পরেও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল এই বাংলাদেশে এবং সবগুলোই ছিল তাদের নিয়ন্ত্রণে।
আমরা দেখতে চাই, জনগণ দেখতে চায় এই সমস্ত ভয়ঙ্কর দানব অস্ত্রধারীরা তাদেরকে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা। না হলে এরাই বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মিথ্যা প্রপাগান্ডা করছে। তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করার। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে পতিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত ও শক্তিশালী করার সর্বজনীন প্রচেষ্টা চালিয়ে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গভীরে পতিত করা সহ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সাধন করতে হবে। বিকৃতির মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে যেভাবে বিপন্ন করা হয়েছে সেটিকে সংস্কার করে প্রকৃত বিষয় পুনরুদ্ধার করতে হবে। বাকশালের পুনঃমুদ্রণ যাতে আর কখনোই না হয় সেটির চিরস্থায়ী ব্যবস্থা। সচেতন বন্ধুরা, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের বিবর্তনে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লবেরই ফলশ্রুতি। পৃথিবীতে আজকের যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা রাজনৈতিক চিন্তা দর্শনেরই তো ফলশ্রুতি। বিভিন্ন দেশে সেখানে বৈপ্লবিক আন্দোলন বা বিপ্লবের ফলে নতুন নতুন আমরা যে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখছি সেটা তো হচ্ছে এই রাজনৈতিক চেতনারই একটি বড় ধরনের বহিঃপ্রকাশ। বন্ধুরা, কোনোভাবেই রাজনীতিকরণ বা ডিপলিটিসাইজেশন যেটাকে বলা হয়, এই রাজনীতিকরণের আভাস যেন ফুটে না ওঠে। আমরা এখানে গভীর উদ্বেগের সাথে অবলোকন করছি যে দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিবাদের আমলেরই সাজানো দুদকেরই কার্যক্রম। এরা অত্যন্ত নিষ্ঠুরভাবে আওয়ামী লীগের ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা পাচারকারী এবং এই সংগ্রাম করতে গিয়ে যারা নিপীড়ন সহ্য করেছে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। এই শেখ হাসিনার একটি ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করেছিল এই দুদককে। দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিবাদের আমলেরই সাজানো দুদকেরই কার্যক্রম চলছে। নির্বাচন কমিশন সেই লীগ কমিশন যারা শেখ হাসিনার অবৈধ ভোটকে ন্যায্যতা দান করেছে, ভোটারবিহীন ভোটকে অংশগ্রহণমূলক করেছে, হাসিনার প্রেতাত্মারায় বহাল তবিয়তে চেয়ারে বসে আছে। এই সমস্ত প্রতিষ্ঠান স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও শেখ হাসিনা এগুলোকে কবজায় নিয়ে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ব্যবহার করেছে। দুদককে দায়িত্বই দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, উনার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সহ জিয়া পরিবার বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে খড়গ চালিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন 111 থেকে এই দুদকে বিএনপির উপর নির্দয় নিপীড়ন যন্ত্র হিসেবে সরকারি কৌশলী মোশাররফ হোসেন কাজল ও খুরশিদ আলম খান সহ আইন অঙ্গনের মাফিয়াদের লেলিয়ে দেওয়া হয়েছিল। এদেরকে আদালত পাড়ায় বা আদালত প্রাঙ্গণের মাফিয়া হিসাবেই জানে। সেই মাফিয়ারা এখনো আদালত প্রাঙ্গণে দাপিয়ে বেড়াচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন সমৃদ্ধির ধারক ও বাহক জিয়া পরিবারকে কারারুদ্ধ করা, হেয় প্রতিপন্ন বিতর্কিত করার অপচেষ্টায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক ফরমাইশি সাজার কারিগর দুদকের এই কাজল, খুরশিদ, গং। 111-এর ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত 16 বছরে শেখ হাসিনার নির্দেশনা মতো বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তারা গণভবনের রায় পাঠ করে সাজা দেওয়া হয়েছে। কাজল এবং খুরশিদরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
ক্যাঙ্গারু আদালতে প্রকাশ্য অপমানজনকভাবে তারা কথা বলতো এবং সাজা দেওয়ার জন্য তারা সেখানে জোর খাটাত, হুমকি দিত। দেশনায়ক তারেক রহমান অসুস্থ অবস্থার জন্য দায়ী পিপি মোশাররফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের দালাল প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। এই সাবেক ছাত্রলীগের ক্যাডার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে বিনা চিকিৎসায় আবদ্ধ রেখেছিলেন। কাজল খুরশিদ দুর্বৃত্ত চক্র দেশনায়ক তারেক রহমানকেও মিথ্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে ফরমাইশি সাজা দিয়েছে। এই দুর্বৃত্ত চক্র বিএনপি সহ বিরোধী দল মতের বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে। দুদকের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাসিনা, কাজল, খুরশিদ গঙের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছিল। মোশাররফ হোসেন কাজল ছিলেন 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অবিলম্বে আমরা কাজল, খুরশিদ দুর্বৃত্ত চক্র আইন অঙ্গনের এই মাফিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আমি গতকালও বলেছি, এর আগেও দলের মহাসচিব বলেছেন, আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি আবারও আপনাদের সংশোধিত আকারে আমরা এখানে উপস্থাপন করছি। আপনারা জানেন দেশে প্রলয়ঙ্করী বন্যা হচ্ছে দেশের পূর্বাঞ্চলে, বহু ঘরবাড়ি ভেসে গেছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 60, অনেকেই আহত হয়েছেন। এই বন্যায় সহায়তার জন্য বিএনপির নেতাকর্মী, ত্রাণ সংগ্রহ কমিটি এরা দিনরাত পরিশ্রম করছেন, কাজ করছেন। এই বন্যার কারণে এবং সাম্প্রতিক আন্দোলনে অসংখ্য শিশু, কিশোরী, ছাত্রছাত্রীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। আমরা তাদের নিহত এই সমস্ত কিশোর শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং তাদের জন্য বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী এটা সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা 5 দিনের কর্মসূচি দিয়েছিলাম, সেটি এখন শুধুমাত্র দলীয় কার্যালয়ে, ঢাকায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে ঢাকা সহ সারা দেশে এইটা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্প স্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘায়ু কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাদ জোহর আমাদের দলীয় কার্যালয়ের সামনে। অনুরূপভাবে সারা দেশে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। সেটি হচ্ছে তারা দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করবেন এবং বাদ জোহর তারা তাদের সুবিধা অনুযায়ী দলের কার্যালয়ে বা একটা বড় উন্মুক্ত জায়গায় তারা যে বিষয়বস্তু নিয়ে আমাদের দোয়া মাহফিল সেটি নিয়েই তারা সেখানে দোয়া মাহফিলের আয়োজন করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।